দেবার জন্য সেদিন শিলিগুড়িতে ছিলেন প্রধানমন্ত্রী। সামনে গুরুত্বপূর্ণ ভোট, একের পর এক জনসভা, রোড শো, সব মিলিয়ে তার দিনটা ছিল অত্যন্ত ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মাঝে হঠাৎই তিনি পৌঁছে যান এক সাধারণ পরিবারের বিয়ের অনুষ্ঠানে। এই ঘটনাটা শুধু একটা সারপ্রাইজ ভিজিট নয়, বরং এর মধ্যে রয়েছে একটা বড় বার্তা। একজন দেশের শীর্ষ নেতা হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখতে চান, তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে চান। বিয়ের অনুষ্ঠানটা একটা শিলিগুড়ির পরিচিত একটা রিসর্টেই হচ্ছিল। এই রিসর্টেই অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, আর সেই নিরাপত্তার কারণে বিয়ের অনুষ্ঠানে কিছুটা অসুবিধে হতে পারে, এই বিষয়টা তিনি উপলব্ধি করেছিলেন। কি দেখা যাচ্ছে ভিডিওতে? আসুন দেখাই আপনাদের ভিডিও ফুটেজটা। দেখা যাচ্ছে সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে নবদম্পতির সামনে দাঁড়িয়ে আছেন। এবং সেই সময় চারপাশে উপস্থিত অতিথিরা বিস্ময় আনন্দে ভরপুর। তিনি শ্রেয়া এবং অক্ষয়কে আশীর্বাদ করেন, তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান। কিন্তু শুধু আশীর্বাদই নয়, তিনি এমন একটা কাজ করেছেন যা এই ঘটনাকে আরো বিশেষ করে তোলে। তিনি নিজে থেকে নবদম্পতির কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি বলছেন, আমার থাকার কারণে এবং নিরাপত্তার জন্য আপনাদের বিয়েতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। मेरे कारण आपको शादी में जो असुविधा मनाइए, मेरे आशीर्वाद मनाइए, मेरे आशीर्वाद। ये दूल्हा है, ये একজন দেশের প্রধানমন্ত্রী, যিনি দেশের কোটি কোটি মানুষের নেতা, তিনি নিজে থেকে একটা সাধারণ পরিবারের কাছে ক্ষমা চাইছেন। এই দৃশ্য অনেকের মন ছুঁয়ে গেছে। ভিডিওতে আরও দেখা যায় নবদম্পতি এবং তাদের পরিবারের সদস্যরা বারবার বলেন যে কোনো ধরনের অসুবিধা হয়নি, বরং তারা এই ঘটনায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। প্রধানমন্ত্রীর এই নম্রতা, এই বিনয়, এই গুণগুলো সাধারণ মানুষের কাছে তাকে আরও কাছের মানুষ করে তোলে। এই ঘটনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হবার পর মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন, নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। অনেকেই লিখেছেন, এই ধরনের আচরণ নিয়ে একজন নেতার প্রকৃত পরিচয় দেয়। কেউ বলেছেন এটাই আসল লিডারশিপ, যেখানে ক্ষমতার সঙ্গে থাকে মানবিকতা। আবার কেউ বলছেন এই ছোট ছোট কাজগুলোই মানুষের হৃদয়ে বড় জায়গা করে নেয়। ভিডিওতে আরও একটা বিষয় বিশেষভাবে নজরে এসেছে। যখন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, তখন পুরো বিয়ের পরিবার একসঙ্গে মোদি 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 স্লোগান দিতে শুরু করে। আর সেই মুহূর্তে পুরো পরিবেশটাই যেন একটা অন্যরকম আবেগে ভরে ওঠে। তবে এই ঘটনাকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল হবে। এটা একটা মানবিক মুহূর্ত, যেখানে একজন নেতা তার ব্যস্ত সময়সূচির মাঝেও সাধারণ মানুষের আনন্দের অংশীদার হতে চান। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনাগুলো জনসংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে মানুষ নেতার একটা ব্যক্তিগত দিক দেখতে পায়, যা সাধারণ রাজনৈতিক বক্তব্য বা প্রচারের মাধ্যমে সম্ভব হয় না। শ্রেয়া এবং অক্ষয় জৈনের জন্য এই দিনটা ছিল তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, আর সেই দিনেই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ভাবুন তো, একটা সাধারণ বিয়ের অনুষ্ঠান, হাসি, আনন্দ, পরিবার, আত্মীয় স্বজন, সব কিছুর মাঝে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী এসে দাঁড়ালেন। এটা শুধু একটা চমক নয়, এটা একটা গল্প যা তারা সারা জীবন মনে রাখবেন, আর হয়তো ভবিষ্যৎ প্রজন্মকেও বলবেন। তবে এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা ব্যবস্থা। একজন প্রধানমন্ত্রীর উপস্থিতি মানেই সেখানে থাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনেক সময় তা সাধারণ মানুষের চলাফেরায় কিছুটা প্রভাব ফেলে, কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজেই সেই বিষয়টা স্বীকার করেছেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তো তোমরা ভিডিওটা দেখলে, তো শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মিটিং করতে গেছে। তো মিটিং করার সময় সভা শেষ করার পরে যখন বেরিয়েছে সভা শেষ করার পরে, তো হঠাৎ করে একটা বিয়ে বাড়িতে ঢুকে যায়। বিয়ে বাড়িতে ঢুকে যাওয়ার পরে ওখানে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী গেছে, স্বাভাবিক এত গার্ড তো থাকবে স্বাভাবিক। যখন বরযাত্রীর লোক যখন ঢুকছিল তখন সবাইকে চেকিং করছিল, তাদের খুব অসুবিধা হচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো। তাই এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী যখন ভিতরেও গেছে, ঠিক আছে, যেই ছেলে আর মেয়ে যাদের বিয়ে হচ্ছিলো তাদের কাছে কিন্তু ক্ষমা চেয়েছে প্রধানমন্ত্রী। বলছে আমার জন্য যদি কোনো তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে ক্ষমা প্রার্থী, হাত জোর করে ক্ষমা চাইলো প্রধানমন্ত্রী। দেখেছো, এই ভিডিওটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে শিলিগুড়িতে। এই 2-3 দিন আগে ঘটনা ঘটেছে এরকম। তো ভিডিওটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী বলেছে আমার জন্য যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে ক্ষমা চেয়েছে। এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে। আর তারা তো খুবই খুশি, তাদের বিয়েতে তারা হঠাৎ করে চলে এসছে প্রধানমন্ত্রী, তারা বুঝতে পারেনি প্রধানমন্ত্রী চলে এসছে বা স্বাভাবিক এত প্রধানমন্ত্রী আসলে গার্ড থাকবেই, এত গার্ড সিকিউরিটি টাইট, সিকিউরিটি প্রচণ্ড টাইট করে দিয়েছে এখানে। কোনো লোককে ঢুকতে হয় ভিতরে সবাইকে চেকিং করে, বরযাত্রী এতটাই চেকিং করছিল প্রচুর, সিকিউরিটি পুরো টাইট করে দিয়েছিল। বরযাত্রী যখন লোক ঢুকছিল, যারা গেস্ট এসেছিলো তাদের কিন্তু চেক করে ঢুকাচ্ছিল ভিতরে। তাদের খারাপ লেগেছে, এরা বিরক্ত ফিল করছিল এটা। তারাও বুঝতে পারেনি যে ভিতরে কে আছে। প্রধানমন্ত্রী হঠাৎ করে বিয়ে বাড়িতে যাওয়াতে একদম সবাই সরগোল পড়ে গেছে ভিতরে একদম। তারা বুঝতে পারেনি যে প্রধানমন্ত্রী আসবে হঠাৎ, স্বাভাবিক, এটা না বোঝারই কথা। বিয়ে বাড়িতে হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন আসবে ইনভাইট ছাড়া? যাই হোক, কোনো কারণে প্রধানমন্ত্রী গেছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমাও চাইছে। কিন্তু বলছে আমাদের জন্য কোনো অসুবিধা হয়ে থাকে তোমার বিয়েতে, তাহলে আমাকে ক্ষমা করে দিও, হাত জোর করে বলেছে। দেশের প্রধানমন্ত্রী হাত জোর করে ক্ষমা চেয়েছে। যাই হোক, ভালো লাগলো ভিডিওটা দেখে। আর এই ভিডিওটা প্রচণ্ড ভাইরাল হয়েছে। আর তোমরা যদি এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে।